আমরা কোন বিষয়গুলো নিয়ে কথা বলি? যে কথাগুলো আমাদেরকে নিয়ত কাঁদায়, ভাবায়, ওগুলোই তো আমরা এড়িয়ে যাই। মানুষের মধ্যে শামুক স্বভাব অত্যন্ত প্রকট। নিজের মধ্যে লুকিয়ে থাকা, সবসময় বেঁচে থাকার জন্য অভিনয় করা, নিজের সাথে এক পৃথিবী মানুষের সাথে। একা, সবাই একা। একই ছাদের নিচে থেকেও একা, 600 কোটি মানুষের এই পৃথিবীতেও একা। কাছের মানুষ কে, কবে থেকে? আপনার পাশের মানুষটিকে দেখুন, কত হাসি খুশি একটা মুখ, অথচ তার দুঃখগুলোই আপনি যখন শুনবেন মনে হবে তার চেয়ে দুঃখে এ পৃথিবীতে আর কেউই নেই। মজার ব্যাপার হলো, তার এই দুঃখের কথাগুলো আপনি কখনোই জানবেন না। এই যে আজ সকালে বাসে যার পাশে বসেছিলেন, যে ছেলেটি আপনি পা মারিয়ে দিয়েছিলেন বলে রেগে গিয়েছিল, যে মেয়েটি মুখ লুকিয়ে কাঁদছিল, তাদের দুঃখগুলো আপনি কখনো জানতে পারবেন না। এই সকল মানুষের মাঝে থেকে যে কাউকে বেছে, যে কাউকে দেখবেন অনেক কিছু নিয়েই নতুন করে ভাবতে হচ্ছে। আর তার এবং তাদের ওই গল্পগুলোই অসমাপ্ত এলোমেলো কিছু গল্প। রক্তিম তার বয়সের ওইসব ছেলেদের মতো, যাদের মন অনেক বিশাল, প্রতিদিন কারো না কারো প্রেমে পড়ে নতুন করে। ক্লাসে, রাস্তায়, ফুডকোর্টে, শপিং মলে, থিয়েটারে, মিউজিয়ামে, সবখানে। রক্তিমের দাবি, প্রতিটি প্রেমী নিখাদ এবং স্বর্গ থেকে আসা। সত্যি কথা বলতে গেলে কন্যা রাশির জাতক রক্তিমের পুরোটা দিনই কন্যাকেন্দ্রিক। অনেক বেশি প্রেম করা আর এই অনেক বেশি প্রেম নিয়ে মাতামাতি করা ছাড়া ওর আর কোনো দোষর বন্ধুরা কখনোই খুঁজে পায় না। কি এসব কি? মেয়ে দেখলেই শুধু এদিক ওদিক তাকাতে মন চায়, তাই না? রাস্তাঘাটে তো মেয়েদের জুতো পরে হাঁটতে দেখি না। কি এসব কি শুরু করছো? এরকম তো মাথা নিচু করে যাবে আর তোমার ভিতরে ডাইনাই করে হেঁটে বেড়াবা, তাই না? রাস্তায় কথা নেই এসব কি? শুধু মেয়ে দেখলে ডাইনাই করে ঘুরে বেড়ানো? আমরা ঘুরে তোমাদের পিছনে কেমন লাগবে? অবশ্য ওর বন্ধুরাও যে ওকে দোষ দেয় এই ব্যাপারটাতে তাও না। রক্তিমের মেয়েদের ব্যাপারে ডেডিকেশন রীতিমতো ঈর্ষণীয়। অতসী রায়, রক্তিমের বন্ধু অথবা মাটির ব্যাংক। রক্তিম তার সব খুচরা দুঃখ আর সুখগুলো এখানে জমা করে, বেশ নির্ভয়ে। কি খবর? খবর তো জোস দোস, একটা ডেট আছে আজকে। দূর থেকে আসলাম না, একটু ফ্রেশ হওয়া দরকার তো বসে। হ্যাঁ, ভিতরে আয়। হয়তো অনেক কথা হয় না বলা, পুরনো প্রেমিক সব জানে ছলা কলা, সখীদের সাজটাও মনে লাগে না, আর করে প্রিয়তমা চাইছে শোনা। তুই খুব সুন্দর লাগতেছে, আমি হলে তো তোর প্রেমে পড়ে যেতাম। ভাই তুমি করিস তুই। ও হয়তো অনেক কথা হয় না বলা, পুরনো প্রেমিক সব জানে ছলা কলা, সখীদের সাজটাও মনে লাগে না, পার করে প্রিয়তমা চাইছে শোনা, এ পার করে প্রিয়তমা চাইছে শোনা। কিরে, কি হচ্ছে? আবার ছেঁকা খেয়েছিস না? আচ্ছা দাঁড়া, আমি একটু চেঞ্জ করে আসি। আচ্ছা দোস্ত, তুই এত কষ্ট পাস তারপরেও নতুন নতুন প্রেম করতে যাস, এমন যদি হতো ছেঁকা খেলে তোর কিছু গায়ে লাগে না তাহলে একটা কথা ছিল। দোস্ত আর ভালো লাগে না, চল একটা কাজ করি, বিয়ে করে ফেলি। হাসিস কেন? তোর কি মাথা খারাপ হয়েছে? তুই খুব ভালো মতোই জানিস এটা কখনোই সম্ভব না। কি হলো, তুই আবার আসতেছিস কেন? দোস্ত, তুই কি খেয়াল করছিস তুই এত মেয়ের সাথে ফ্লার্ট করিস কিন্তু আমার সাথে কখনো করিস না? তোর সাথে কেন করবো, তুই তো আমার ফ্রেন্ড। কিন্তু এইমাত্র তুই আমাকে প্রপোজ করলি। ভাই
ভালোবাসা তোমার ঘরে বৃষ্টি হয়ে নেমে আসুক, ভালোবাসা তোমার ঘরে বৃষ্টি হয়ে নেমে আসুক। স্বাধীন চেতা মেয়ে নীলা, অস্থির স্বভাবের, নিজের যে কোনো সিদ্ধান্ত নিজে নিতেই তার পছন্দ। তার অমতে তার জীবনে কিছুই হয় না, শুধুমাত্র তার বিয়েটাই তার অমতে হয়েছে। এমন না যে নীলার কারোর সাথে প্রেম ছিল অথবা কাউকে সে পছন্দও করত, তারপরও নীলা তার বিয়েটা মেনে নিতে পারেনি। ওর মনে হয় ওকে বন্দি করতেই ওর বাবা মা এমনটা করেছে। নীলার হাজবেন্ড জাহেদ খুবই মেধাবী, ধার্মিক, সহজ সরল মানুষ, পেশায় ডাক্তার। বিয়ের আগে কখনো কোনো মেয়েকেই ভালোবাসেনি, কোনো মেয়ের দিকে তাকায়ও না। অ্যারেঞ্জ ম্যারেজ হওয়ার পরেও জাহেদ নীলাকে খুবই ভালোবাসে। নীলার দিকে খেয়াল রাখে, ওর ছোটখাটো ব্যাপারগুলো ভুলে যায় না। নীলা আর জাহেদ চাইলেই সুখী হতে পারত, কিন্তু তাদের সুখী হওয়া হয় না। সবুজ আঁকতে পছন্দ করে, কার্টুন ক্যারেক্টার বিশেষ করে। বেশ আনমনা ছেলে, হাঁটতে হাঁটতে গুনগুন করতে থাকে। এলোমেলোভাবে ঘুরে বেড়াতেও পছন্দ করে, উদ্দেশ্যহীনভাবে ট্রেনে ঘুরে বেড়াতে খুবই ভালো লাগে তার। সবুজ আর নিপার পরিচয়টা ট্রেনে, সেই পরিচয়টা ক্রমেই ডালাপালা গুজিয়ে ভালো লাগায় পরিণত। ওদের মধ্যেকার বোঝাপড়াটাও খুব ভালো। তারপরও সবুজ সাহস পায় না ভালো লাগার এই কথাগুলো নিপাকে বলতে, পাছে ওদের মধ্যে যা আছে তাও হারিয়ে যায়। তাই সবুজ ঠিক করে এমনভাবে নিপাকে বলবে যাতে পরে এড়িয়ে যাওয়া যায়। মাটি খুঁড়ে পুঁতে রাখি আমার অনেক আমি সিঙ্গেল, কেউ দেখেনি হাসি হারানো তোমার খেলার পুতুল। না তেমন কোনো সিরিয়াস কিছু না, পরে পছন্দ হয় চলে যাস ব্যাপার। পুঁতে রাখি আমার অনেক ভুল। ইন্টারেস্টিং তো। তার মানে এটা একটা ওপেন রিলেশনশিপ, রাইট? হাসি হারানো তোমার কানের দুল। ভালো তো। তাই খুঁজতেই কাটলো বেলা, তাহলে ডুব সাঁতার আমরা প্রেমিক প্রেমিকার মতো একটু খুঁজি। চুরি করে আমি বৃত্তের বাইরে দাঁড়িয়ে থেকে তোমায় ভালোবাসবো, আমি লোভে পুরে ফিরে এসে তোমায় ভালোবাসবো। তোমার আকাশের শেষ তারার মতো জ্বালাবো তোমায়, তোমার আকাশের শেষ তারার মতো জ্বালাবো তোমায়। আমি ভালোবাসবো তোমায়, আমি জ্বালাবো তোমায়। আমি বৃত্তের বাইরে দাঁড়িয়ে থেকে তোমায় ভালোবাসবো। আচ্ছা, আপনার প্রবলেমটা কি? আপনি প্রত্যেকদিন এখানে ঘোরাফেরা করেন কেন? মানে তোমাকে নিতে আসি। কেন? আপনার কি ধারণা? হ্যাঁ, আমি অবলা? আমি একা একা বাসায় যেতে পারি না?
না না, আমি সেটা বলছি না, মানে মানে করবেন না, হ্যাঁ মানে করবেন না। আপনাকে আমার ফ্রেন্ডরা দেখলে আমার কি অবস্থা হবে আপনি বুঝছেন? শোনেন, আমার বাসায় ফিরতে রাত হবে, ঠিক আছে? আপনি যান। In a haze, a stormy haze, I'll be round, I'll be loving you always, always. Here I am and I'll take my time, here I am and I'll wait in line always, always. কি? তোমার সাথে একটু কথা ছিল। আপনার সাথে আমার কোনো কথা নাই। প্লিজ আমার কথা একটু শোনো, কিছু ব্যাপার পরিষ্কার করা দরকার। আচ্ছা চলেন। নীলা, তুমি আমার কাছে কি চাও? আমি আবার আপনার কাছে কি চাইবো? আমার কাছে ব্যাপারটা ক্লিয়ার না। তুমি তুমি আমার সাথে এমন কেন করছো? এমন কেন করছি মানে? আয়নায় একবার নিজেকে দেখেছেন? আমি এখন কি করবো বলে দাও, আমি তাই করব। আপনার সাথে আমার সারা জীবন থাকতে হবে এটা আমি কল্পনাও করতে পারি না। তাহলে আমাকে তুমি ছেড়ে দাও। আমার বাবা মা আছে, তাদের জন্য আমি আপনাকে ডিভোর্স দিতে পারবো না। আপনি দেন। আমি 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 দিতে পারবো না। কেন? মেরুদণ্ডহীন নাকি আপনি? Feeling blue when I'm trying to forget the feeling that I miss you. Feeling green when the jealousy swells and it won't go away in dreams. Feeling yellow, I'm confused inside, a little hazy that mellow when I feel your eyes on me. Feeling fine, sublime when that smile of yours creeps into my mind. Oh. Nobody told me it feels so good. Nobody said you'd be so beautiful. Nobody warned me about your smile. You're the light when I close my eyes. I've got a blind. Nobody told me it feels so good. Nobody said you'd be so beautiful. Nobody warned me about your smile. You're the light when I close my eyes. I've got a blind. You're the light when I close my eyes. You're the light when I close my eyes. You make me come. আচ্ছা জানোস, আজকে না একটা খুব মজার ঘটনা ঘটেছে। তাই কি হয়েছে? আমাদের ক্লাসের শান্ত আছে না, হ্যান্ডসাম একটা ছেলে, ও আজকে আমাকে প্রপোজ করেছে। তা তুই কি বললি? বললাম ভেবে দেখবো, চিন্তা করছি হ্যাঁ বলে দেবো। তুই কি বলিস? বলে দে, আমাকে বলার কি আছে? তার মানে তোর কিছুই বলার নেই? না, আমার কি বলার থাকবে? আমাদের তো শর্ত এরকমই ছিল। আর আমারও মনে হয় একটা মেয়েকে পছন্দ হয়েছে, চিন্তা করছি তো প্রপোজ করবো। তাই নাকি? গুড ফর ইউ।
সবুজ কিছুতেই বুঝতে পারে না সব কিছু কেন খুলে বলতে হবে। প্রচণ্ড অভিমান নিপার ওপর, তার নিজের ওপর। রক্তিমার অতসী একজন আরেকজনকে ছেড়ে থাকতে চায়নি। রক্তিম তবুও চেষ্টা করে অতসীকে পেতে। You're not the type of girl to remain with the guy too shy, too afraid to say he'll give his heart to you forever. I'm not the boy that will fall to his knees with the dance class type begging you please to stay with him for worse or for better. But I'm staring at you now, there's no one else around. I'm thinking you're the girl for me. I'm just saying it's fine by me if you never leave, and we can live like this forever. It's fine by me. In the past I would try hard to commit to a girl, কি রে, wouldn't get too চুপ করে গেলি কেন? কিছু একটা বল প্লিজ, কিছু একটা বল। আচ্ছা, আমি যা বলছি সব ফিরে এনেছি। তুই কাঁদিস না, তুই কাঁদিস না। আমি কি করব বল? আমি জানি এটা কখনোই সম্ভব না, কিন্তু আমার কিছু করার নেই। আমি তোর প্রতি অ্যাডিক্টেড হয়ে গেছি অতসী। আমার বিয়ে ঠিক হয়ে গেছে। যেখানে শুরুর কথা বলার আগেই শেষ, সেখানে মুখ ডুবিয়ে খুঁজতে চাওয়া আমারই অভ্যেস। যেখানে রোদ পালানো বিকেল বেলার ঘ্রাণ, সেখানেই ছুটবো ভাবি, গিলবো গল্প, ভুল হবে বানা। এই বুঝি ফসকালো হাত আর কালো রাত করে সময় গেল আয়োজনে। প্রত্যেক দিন ভয় পাওয়া সব ইচ্ছেগুলো অনেক ঝড়ের শব্দ শোনে। একবার বল নেই তোর কেউ নেই, কেউ নেই, কেউ নেই। একবার বল নেই তোর কেউ নেই, কেউ নেই, কেউ নেই। একবার বল নেই তোর কেউ নেই, তোর কেউ নেই। যেভাবে দৃশ্য অনেক গিলছে আমায় রোজ, সেভাবেই আড়াল পেলে ভাঙছি আমি, হচ্ছি যে নিখোঁজ। যেখানে ডাক পাঠালে মৃতদেহের ভিড়ে, সেখানেই তুলছি ছবি, টলছি নেশায়, আসছি আবার ফিরে। এই বুঝি ফসকালো হাত আর কালো রাত করে সময় গেল আয়োজনে। প্রত্যেক দিন ভয় পাওয়া সব ইচ্ছেগুলো অনেক ঝড়ের শব্দ শোনে। একবার বল, একবার বল নেই তোর কেউ নেই, কেউ নেই,
কেউ নেই, আজ শেষ মেশ নেই, তোর কেউ নেই, কেউ নেই, কেউ নেই, একবার বল নেই, তোর কেউ নেই, তোর কেউ নেই, তোর কেউ নেই, ও হো, তোর কেউ নেই, ভেতরে আসো, কথা আছে। সারা রাত কোথায় ছিলে আমি ওটা জিজ্ঞেস করবো না, কিন্তু এক্সকিউজ মি, কোথায় ছিলাম মানে? হলে ছিলাম। আর যেখানে থাকে না কেন, আপনার তাতে কি? একবার ফোনটা ধরলে কি হতো? ফোন সাইলেন্ট ছিল। আর বাই দ্য ওয়ে, আপনাকে আমি কেন এক্সপ্লেনেশন দিচ্ছি? আচ্ছা নীলা, আমি কি তোমাকে খুব বেশি কষ্ট দিচ্ছি? উফ, আবারও সেই প্রত্যেক দিনের প্যানপ্যানানি। না, আপনি আমাকে কষ্টে রাখেননি, আপনি আমাকে অনেক সুখে রেখেছেন। হয়েছে? ও আচ্ছা, এতটাই কষ্ট দিচ্ছি না। ওকে, আই এম সরি। তবে এতটুকু বলতে পারি, তোমার আর কোনো কষ্টের দিন আমাকে দিয়ে শুরু হবে। নীলার পরের কষ্টের দিনগুলো জাহেদকে নিয়ে নয়, নীলার নিজেকে ঘিরেই শুরু হতো। জাহেদ যেমনই হোক, নীলার অজান্তেই ওর জীবনের একটা অংশ হয়ে গিয়েছিল। আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই কেউ আমার জন্য অপেক্ষা করুক, শুধু ঘরের ভেতর থেকে দরজা খুলে দেবার জন্য। বাইরে থেকে খুলতে খুলতে আমি ক্লান্ত। আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই কেউ আমাকে খেতে দিক। আমি হাত পাখা নিয়ে কাউকে আমার পাশে বসে থাকতে বলছি না। আমি জানি এই ইলেকট্রিকের যুগ নারীকে মুক্তি দিয়েছে স্বামী সেবার দায় থেকে। আমি চাই কেউ আমাকে জিজ্ঞেস করুক আমার জল লাগবে কিনা, নুন লাগবে কিনা। এটো বাসন, গেঞ্জি, রুমাল আমি নিজেই ধুতে পারি। আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই কেউ একজন ভেতর থেকে আমার ঘরের দরজা খুলে দিক, আমাকে কিছু খেতে বলুক। কাম বাসনার সঙ্গী না হোক, কেউ অন্তত আমাকে জিজ্ঞেস করুক, তোমার চোখ এত লাল কেন? এরপর অনেকগুলো দিন চলে যায়, সবুজের আর প্রতিদিন নিপার কথা মনে পড়ে না। এরপর কোনো একদিন সবুজ জানতে পারে নিপার বিয়ের কথা। সবুজের পৃথিবীটা আবার এলোমেলো হয়ে গেল। যে বন্ধুটির কাছে সবুজ নিবার বিয়ের খোঁজ পেয়েছিল, পরদিন সবুজ তার সাথে দেখা করে। বন্ধুটি এক প্রকার জোর করেই নিবার নাম্বার তাকে দিয়ে দেয়। আকাশ যায় না ছোঁয়া, বৃষ্টি ছোঁব তাই, নদী হয়ে চলা মোহনা খুঁজে যায় তোমাকে
চাই খুঁজে যাই তোমাকে পেতে চাই পেহারাই সবুজ জানে না কেন সে নিপাকে ফোন দিচ্ছে, কিন্তু সে দেয়। হ্যালো, কি সবুজ? আমি জানি আর কিছুই করার নেই, আজকে তোমার বিয়ে, কিন্তু আমার একটা জিনিস সত্যি জানার খুবই দরকার। তুমি কি কখনো কোনো একটা মুহূর্ত হলেও আমাকে সত্যি করে ভালোবেসেছিলে? সবকিছু কেন বলে দেওয়া লাগবে? তুমি কি কখনো বোঝো নাই? আচ্ছা ঠিক আছে, আমার আর কিছু জানার দরকার নেই। ভালো থেকো। হ্যালো, হ্যালো সবুজ। দু চোখে সীমানা জুড়ে যে ছবি লুকানো থাকে সেখানে যেতে চাই খুঁজি তাই তোমাকে পেতে চাই এখানে আমি বাসা থেকে একবারে বের হয়ে চলে আসছি, তুই ব্যাগ গুছা বের হ। ওকে, তুই দাঁড়া, আমি আসতেছি, আমি এখন আসতেছি। আচ্ছা ঠিক আছে, চল। When I look into তুই যেভাবে চলে আসলি, তুই চিন্তা করছিস এভাবে হঠাৎ করে চিন্তা করে আসছিস, করতেছিস তুই? এখন কি আর ভাবার সময় আছে? এই ডিসিশনগুলো ভেবে চিন্তে নেওয়া উচিত। জীবনটা তো ইমোশন দিয়ে চলে না। Just like them old stars, I see that you've come so far পসিবল না, চিন্তা করে দেখ, to be right আমাদের where দুজনের ফ্যামিলি কেউ মানবে না ব্যাপারটা। তুই তোর ফ্যামিলি ছেড়ে আমাকে চলে আসবি, আমি আমার ফ্যামিলি ছাড়ছি, আমরা কখনো সুখী হবো না এভাবে। Well, I won't give up on us, even if the skies get rough. কালকে তোর বিয়ে, Give it আর আমি দেশের বাইরে চলে যাচ্ছি। love, I'm still looking up. 'Cause even the stars, they burn. Some even fall to the earth. We got a lot to learn. God knows we're worth it. I won't give up on এরপর রক্তিম অতসীকে পৌঁছে দিয়ে আসে তার সমাজের কাছে, তার পরিবারের কাছে। rough. I'm giving you all my love. I'm still looking up.
তোমাকে কি বলে সম্বোধন করলে তুমি কম কষ্ট পাবে বুঝতে পারছি না, তাই কোনো সম্বোধন ছাড়াই শুরু করছি। তুমি জানো নীলা, বেঁচে থাকাটা জীবনে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি তোমার সাথে বাঁচতে চেয়েছিলাম, হয়তো আমারই ভুল ছিল। অযাচিত হয়ে অনেক বেশি চেয়েছি আমি ঠিক শিওর না তুমি এটা পড়ছো কিনা, নাকি অনেক আগেই চিঠিটা ফেলে দিয়েছো। যদি পড়তে থাকো তবে যেন তোমাকে কষ্ট দিতে এই চিঠি আমি লিখিনি। আমি সবসময় চেয়েছি তুমি সুখে থাকো, আর আমার সাথে তুমি সুখে তো নয়ই, স্বস্তিতেও ছিলে না। মাঝে মাঝে মনে হয় তোমার কাছ থেকে অনেক বেশি প্রত্যাশা করেছি। আমার অনেক অবুঝের মতো এই চাওয়াগুলোই তোমার কষ্টের কারণ। নীলা, আমি হয়তো কখনোই বোঝাতে পারিনি, কিন্তু আমি সত্যিই তোমাকে ভালোবেসেছি। ওই অল্প একটু ভালোবাসাতেও হয়তো অনেক খাদ ছিল। আল্লাহর কাছে প্রার্থনা করি যেন তুমি সুখে থাকো। আর একটা কথাই শুধু বলবো, পারলে ক্ষমা করে দিও। তোমার আর কোনো কষ্টের দিন আমাকে দিয়ে শুরু হবে না নীলা। ভালো থেকো। সত্যিকার অর্থে জীবনের গল্প কখনোই শেষ হয় না। হয়তো রক্তিম এয়ারপোর্ট থেকে ফিরে এসেছিল, হয়তো অতসীকে নিয়ে হারিয়ে গিয়েছিল দূরে কোথাও, হয়তো নিপা তার বিয়েটা ভেঙে দিয়েছিল, হয়তো নীলা অবশেষে জাহেদকে খুঁজে পেয়েছিল, হয়তো নীলা এখনো জাহেদের জন্য অপেক্ষা করছে, হয়তো নীলাও জাহেদকে এখন ততটাই ভালোবাসে, আর জাহেদ তো ভালোবাসতই। কারো জন্য যদি সবার সাথে যুদ্ধ করার সাহসটুকু না থাকে, তবে তাকে পাওয়ার যোগ্যতা কি থাকে? যাকে কাছের মানুষ বলে মনে হয় তাকেই যদি নিজের কথা বলা অসম্ভব হয়, তাহলে নিজের খোলসের মধ্যে লুকিয়ে থাকা ছাড়া আর কি কিছু করার থাকে? এক জীবনে একবারের বেশি কি পরশ পাথর পাওয়া সম্ভব? আমি ঘরের হইনি, বাহির আমায় টানে। আমি তোমার হইনি, শুধু আকাশটা জানে। আমি পথ থেকে পথে যাই, দূর থেকে দূরে। আমি তোমার জন্য গাই একটা গান সুরে। আমি তোমায় ভুলে বলো যাব কোনখানে। আমি তোমায় ভুলে বলো যাব কোনখানে। তাই তোমার হইনি, আকাশটা জানে। আকাশ যে থামে সে আমার পাশের গায়ে। সেথা বাতাস বলেছে আমার কানে কানে। আকাশ যে থামে সে আমার পাশের গায়ে। সেথা বাতাস বলেছে আমার কানে কানে।
আমি খুঁজিনি কখনো আকাশের মানে, আমি খুঁজিনি কখনো আকাশের মানে, তাই তোমার হইনি আকাশটা।